আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। তো চলুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করলাম ওটাই দেখিয়ে দেব। তো এই তো আমি এখানে মাছ নিয়েছি, এগুলো হচ্ছে টাকি মাছ বলে। তো এগুলো আমি ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে সামান্য একটু লবণ দিলাম, দেওয়ার পরে একটু পানি দিয়েছি, অবশ্যই এটা আমি সিদ্ধ করে নেব। এই তো হলুদটা আমি গুলাই দিলাম আঙ্গুলের মাথা দিয়ে। তো এখন আমার ভালোই লাগতেছে দেখতে। তারপরে আমি এখন সিদ্ধ দিয়ে দেবো। তো সিদ্ধ দেওয়ার আগে দেখিয়ে দিই, দেখুন মনে হচ্ছে যে কালো মাছটা, কিন্তু না। এই যে মাছটা আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি, কোনো আঁশটা ছিল না। তো এইভাবে করলে কালো মনে হয়, আর উপরে উঠাইলে ফর্সা মনে হচ্ছে। তো এই কারণে কি ওরকম লাগছে দেখতে, কিন্তু আমারটা পরিষ্কার হয়েছে। তো আমি এখানে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, দেখুন সিদ্ধ করা আমার হয়ে গেছে। তারপরে আমি এখন সবগুলোর কাঁটা ফেলিয়ে দেব, সব কটা মাছে। তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো থেকে মাছ, শুধু একটাই কাঁটা হয় এই মাছে, তো এই কাঁটাটাই আমি বাড়ি করে নেব। তো এইভাবে সবগুলো কাটা আমি ফেলিয়ে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব এটা আমি কিভাবে ভর্তা তৈরি করে ফেললাম। তো এই তো আমি একে একে আপনাদেরকে দুইটা মাছই সুন্দর করে বেছে দেখিয়ে দিচ্ছি যে এভাবে কাঁটাটা ফালাতে অনেক সুবিধা, মানে সময় তো লাগে না অবশ্যই কাঁটাটা ফালাইতে। তো আমার কাঁটা এভাবে আমি সবগুলো ফালিয়ে নেব। তো নেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিলাম ভালো করে, দুইটা দুইটা মাছে দেখিয়ে দিয়েছি। তো চলুন এই কাটা ফালার পরে আমি কি করলাম ওটাই আপনাদের শেয়ার করব। তো এই তো আমার কাটা বাছা মাছগুলো দেখুন এখানে আমি রেখে দিয়েছি, একে একে সবগুলো এভাবে আমি রাখবো। এই তো হয়ে গেছে আমার। এখন আমি চুলে যাচ্ছি। তো চুলে যাওয়ার সময় এখানে আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওখানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো এখানে অনেকক্ষণ সময় ভাজতে হবে মাছগুলো, একদম মানে মাছের থেকে যা পানি ছিল সবটুক টেনে নেবে। নেওয়ার পরে তেলও একদম শুকিয়ে ফেলবো, তারপর আমি নামিয়ে ফেলবো। তো নাড়তে খুসুনের মাথা দিয়ে আমি নেড়েছিলাম যে মাছ তো নরম, দেখুন মাছগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তো ভেঙে গিয়েছে, তাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক সাইডে আমি মাছ রেখেছি, এক সাইডে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি সবগুলো উঠিয়ে ফেলবো এখন। উঠিয়ে ফেলার পরে মরিচগুলো আমি সুন্দর করে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি একদম পাটায় নিয়ে আসলাম। তো এখানে কিছু লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মরিচগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি এখানে মরিচগুলো যখন সব বাটা হয়ে যাবে, তখন আমি এখানে মাছ দিয়ে দেবো। তো মরিচগুলো একটু বিচিদার, মানে এখন বাড়তে হয়ে গেছে মরিচগুলো, যার জন্য বিচিগুলো দেখা যাচ্ছে। তো এভাবে একদিন পাঠায় তৈরি করে আপনারা মাছ ভর্তা খাবেন আমার রেসিপিটা করে, তাহলেই বুঝতে পারবেন কত টেস্ট। তো আমি অবশ্যই আগে খেয়েছিলাম, তো আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম, তার জন্য আপনাদেরকে দেখা যে আমি কিভাবে তৈরি করে খেয়েছি, অন্যরা যদি খায় ভালো লাগবে। তারপরে তো আমি সুন্দর করে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর বাকি কি কি মশলা আমি এখানে দিয়ে দেব। তো আপনারাও দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কি কি মশলা দিয়ে দিয়েছি। তো এখানে আবার মনে করবেন না যে হলুদ মরিচ মশলাগুলো দিয়েছি, অবশ্যই না। এখানে আর ভর্তা বানাতে সবাই জানে কম বেশি যে কি কি দিলে ভর্তার টেস্ট বাড়ে। অবশ্যই ওগুলার ভিতরে সরিষার তেল দিতে হবে, আপনার ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, আর কাঁচা পেঁয়াজটা দিলেই একটা গরম ভাতের সঙ্গে খেলে ভালোই লাগে। তাই তো আমি এখন সবটুক ভর্তা একদম এক জায়গায় করে ফেললাম পাটা থেকে। এখন এখানে আমি বাকি মশলাটুক দিয়েই মেখে নেব। তো একটু আমি যে ধনেপাতা দিচ্ছি, ধনেপাতাটা হালকা করে আমি বেটে দেব, কারণ আমি ধনেপাতাটা আস্ত দেব না, হালকা করে আদা ভাঙা করে দিয়ে দেব। তো এই তো আমি এখন বেটে নিচ্ছি ধনেপাতাটা। তো এভাবে আমি পুরোটুকু বেটে নিলাম। তারপরে এখানে আমি এখন কাঁচা পেঁয়াজ যে আমি কেটে রেখেছি ওইটাই দিয়ে দেব। আসলে কাঁচা পেঁয়াজের ভর্তার স্বাদ একরকম, আর ভাজা পেঁয়াজের ভর্তার স্বাদ আরেক রকম, মানে এক একটা ভর্তা এক এক ধরনেরই হয়।
তো আমি কাঁচা পেঁয়াজে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা এইভাবে তৈরি করলেই টাকি মাছের ভর্তাটাই বেশি ভালো লাগে, যে পেঁয়াজটা ভেজে দিলে, এই কাঁচা দিলে, ভেজে অবশ্যই দিবেন না। তারপরে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, একটু না, যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই দিয়ে দিয়েছি। তো আপনাদের প্রয়োজন মতন আপনাদের দেখুন, আমি হাত দিয়ে কীভাবে চটকায় নিচ্ছি সুন্দর করে। তো এভাবে নিলে আর কি হবে, কি পেঁয়াজটা একটু ভেঙে যাবে, আর তেল যে দিয়েছি সবগুলো একসঙ্গে হয়ে একদম মিলেমিশে যাবে। তারপরে আমি এখান থেকে হাতের সাহায্যে ছোট ছোট করে এই বল তৈরি করে নিব, কারণ এই ভর্তাটা যদি আমি বাটি সহ দিই তাহলে মানে একটু বেশি খাওয়া হবে। তার জন্য এরকম করে আমি সাইজ করে নিয়েছি, দেখতে সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো এই তো আমার ভর্তাটা রেডি। কার কার ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।